এটা বিষয় নিয়ে আলোচনা। প্রথম বিষয়, কুরবানি কার উপরে ওয়াজিব। দ্বিতীয় বিষয়, কুরবানি কখন ওয়াজিব। তৃতীয় বিষয়, কুরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলি কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সময় খুবই কম, অল্প সময় আলোচনা হবে। কয়টা বিষয় নিয়ে আলোচনা হবে? সারা জীবন কাজে লাগবে, মনে রাখেন। প্রথম বিষয়, কুরবানি কার উপর ওয়াজিব। যে ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা অথবা 52.5 ভরি রূপা অথবা ওই পরিমাণ টাকা সম্পদ যদি কারো কাছে থাকে এবং 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। জাকাতের মাসালা আর কুরবানির মাসালা একটু ব্যতিক্রম। জাকাতের মাসালা এই পরিমাণ সম্পদ থাকতে হবে এবং সেটা মালে নামি বর্ধিত সম্পদ হইতে হবে, ব্যবসার জন্য থাকতে হবে এবং শর্ত হলো 1 বছর অতিবাহিত হইতে হবে। কিন্তু কুরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না এবং মালে নামি বর্ধিত হওয়া সম্পদও শর্ত না। যে ব্যক্তির কাছে দোকানের মাল আছে অথবা তার কাছে অন্য কোনো দামি সম্পদ আছে, যেই সম্পদের পরিমাণ 52.5 ভরি রূপার মূল্যের সমতুল্য। বর্তমান সময়ে যদি 18 ক্যারেট রূপার মূল্য 2500 টাকা ধরা হয়, তাহলে 52.5 ভরি রূপার দাম আসতেছে 1,31,250। আর যদি আরও নিম্নমানের রূপা ধরা হয় 2000 টাকা ভরি, তাহলে সেখানে 52 দোকানে কত? 104, আর হাফ করে হলে 1,05,000 টাকা। অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য যদি 2000 করে ধরা হয়, তাহলে 1,05,000 টাকা যার কাছে থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব। কত টাকা? 1,05,000 টাকা। তাহলে তার উপরে কি কুরবানি ওয়াজিব। এখন কথা হলো যে কারো কাছে এতগুলি টাকা না, কিছু স্বর্ণ আছে, 8 আনা স্বর্ণ অথবা দেখা যাইতেছে 1 ভরি স্বর্ণ সে ব্যবহার করে, সেটা স্ত্রী হোক বা বোন হোক বা মা হোক, তার ওই স্বর্ণের সাথে যদি এক্সট্রা টাকা থাকে তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব। তাহলে আমরা জানলাম কুরবানি কার উপরে ওয়াজিব। যে ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ বা টাকা এবং 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে, তার উপরে কুরবানি কি ওয়াজিব। এবং যে ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা পুরা টাকা নাই, কিছু টাকা আছে কিন্তু কিছু স্বর্ণ সে ব্যবহার করে, তাহলে ওই টাকা এবং ওই স্বর্ণকে 52.5 ভরি রূপার দাম অনুযায়ী নিয়ে আসতে হবে। অর্থাৎ 1 ভরি স্বর্ণ যদি থাকে, সেটার দাম আসতেছে 2.5 লক্ষ টাকা। এখন তার কাছে ক্যাশ টাকা আছে 10,000 বা 20,000, তাইলে ওই স্বর্ণ আর স্বর্ণের আওতায় থাকবে না, তখন ওইটাকে রূপার দামে ধরতে হবে। তো রূপার দামে ধরলে আমরা দেখলাম যে নর্মাল রূপার দাম আসতেছে 1,05,000 টাকা, আর 18 ক্যারেটের রূপার দাম আসতেছে 1,31,250 টাকা। আর যদি 21 ক্যারেট 22 ক্যারেট রূপা হয় তখন আরও বেশি আসে। তো জাকাত দেওয়ার ক্ষেত্রে নিম্নমানের রূপার দাম ধরতে হয়, যেন গরিব দুঃখীরা জাকাতের টাকাটা পায়। তো নিম্নমানের যদি আমরা 18 ক্যারেটের রূপার দাম ধরি, তাহলে সেটার দাম আসতেছে 1,31,250। আর আরও যদি নিম্নমানের ধরি, তাহলে 52.5 ভরি রূপার দাম আসতেছে 1,05,000 টাকা। তাহলে আমরা মাসালা জানলাম, যে ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা সর্বনিম্ন থাকে তার উপরে কি কুরবানি ওয়াজিব। প্রথম বিষয় ক্লিয়ার। এখন দ্বিতীয় বিষয় হলো কুরবানি কখন ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিবের সময় কখন। এটা চলতেছে জিলকদ মাস, সামনে মাস হলো জিলহজ। তো জিলহজ মাসের, শুনতেছেন সবাই, জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত, এই 3 দিন
এই সময়ের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মাল, ওই যে বললাম 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ টাকা বা অন্য কোনো সম্পদ, যেটা তার নিত্য প্রয়োজনীয় ভরণ পোষণ থেকে বাদ দিয়ে, সেটা দোকানের মালও হইতে পারে, মুদিখানার দোকানের মালও হইতে পারে, হোটেলের আসবাবপত্র মালও হইতে পারে, যদি কৃষক হয় তার ফসলের সম্পদও হইতে পারে, যেই সম্পদটা তার এই 3 দিন থাকবে সর্বনিম্ন দাম অনুযায়ী 1,05,000 টাকা, তাহলে তার উপরে ওই সময় কুরবানি কি ওয়াজিব। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, 1 নাম্বার কার উপর কুরবানি ওয়াজিব, 2 নাম্বার কখন কুরবানি ওয়াজিব হয়। এখন তৃতীয় বিষয় হলো কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত বলি, কি কি শর্ত পাওয়া গেলে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়, জানা দরকার আছে না নাই? প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। মুসলমান যদি না হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে কেন? শরীয়তের পরিভাষা হলো 8টা। কয়টি? এই 8টা শরীয়তের পরিভাষা সব মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য না। যারা অমুসলিম তারা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, শরীয়তের কোনো হুকুমই তারা মানে না, শরীয়তের মোকাল্লফ তারা নয়, শরীয়ত মানা বাধ্যতামূলক তাদের জন্য নয়। তাইলে আমরা বুঝলাম শরীয়তের পরিভাষা কয়টা? 8টি শরীয়তের পরিভাষা, মনে রাখেন, সারা জীবন কাজে লাগবে। 1 নাম্বার কি? ফরজ। ফরজের মধ্যে কি আছে? ফরজে আইন, ফরজে কেফায়া। তাহলে ফরজে আইন 1 নাম্বার, 2 নাম্বার ফরজে কেফায়া, 3 নাম্বার ওয়াজিব, 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা, 5 নাম্বার সুন্নতে জায়েদা, গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, নফল। এই সবগুলো একই, অর্থাৎ সুন্নতে জায়েদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, নফল, এই 4টা মিলে কি একটাই। তাহলে কয় নাম্বার বিষয় গেল? আপনারা ভুলে যাইতেছেন, আবার ধরেন। 1 নাম্বার ফরজে আইন, 2 নাম্বার ফরজে কেফায়া, 3 নাম্বার ওয়াজিব, 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা, 5 নাম্বার সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল সব এক, 6 নাম্বার হালাল, 7 নাম্বার হারাম, 8 নাম্বার হলো মুবাহ। মুবাহ শব্দের অর্থ শরীয়তে অনুমোদন আছে, করলে করতে পারে, না হলে নাই। এই কথা বুঝছেন? তাহলে এই 8টা শরীয়তের পরিভাষা, এটা সব কাদের জন্য? মুসলমানদের জন্য। কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কয়টি? 1 নাম্বার হলো মুসলমান হওয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সাবালেক হওয়া, অর্থাৎ সে পূর্ণ বয়স্ক হওয়া। পূর্ণ বয়স্ক না হলে শরীয়তের হুকুম তার উপরে অর্পণ হয় না। 3 নাম্বার বিষয় হলো সুস্থ মস্তিষ্ক হওয়া, অর্থাৎ তার ব্রেন ঠিক থাকা। এখন ব্রেন যদি ঠিক না থাকে তাকে আমরা কি বলি? পাগল। কি বলি? তাহলে পাগলের উপরে শরীয়তের কোনো হুকুম অর্পিত হয় না। অর্থাৎ যে ব্যক্তি পাগল তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কিছু করতে হয় না। সুস্থ মানুষ করতে গেলে ভুল করে ফেলায়, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে 1 রাকাত পড়ার পর চিন্তা করে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, আছে না এরকম অনেক সময়? তাহলে সুস্থ অবস্থায় ভুল হয়ে যাইতেছে, তাহলে অসুস্থ অবস্থায় তো ভুল হবেই, স্বাভাবিক। এই জন্য কি বললাম? 3 নাম্বার সুস্থ মস্তিষ্ক হওয়া, মানে তার ব্রেন স্বাভাবিক ঠিক থাকা। 4 নাম্বার হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। মুসলমান হয়েছে সে, তারপরে সাবালেক হয়েছে সে, তারপরে সুস্থ মস্তিষ্ক ঠিক আছে, কিন্তু সম্পদ নিসাব পরিমাণ নাই, তাহলে তো কুরবানি ওয়াজিব হবে না। 4 নাম্বার গেল। 5 নাম্বার বিষয় হলো যেই সম্পদ নিসাব পরিমাণ হইল সেটা তার মালিকানায় থাকা। এখন সব সম্পদ যদি কেউ ছিনতাই করে নিয়ে যায় অথবা অন্য জায়গায় আছে, সেটা তার দখলে নাই, তো এই অবস্থায় তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। কয়টা গেল? 5 নাম্বার। 6 নাম্বার হলো মুসাফির অবস্থায় থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। মুসাফির অবস্থায় থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যারা হজ করতে যায় তারাও তো নিজের বাড়ি থেকে ওখানে যায়, তো সুতরাং তারাও তো মুসাফির। আসলে মুসাফিরের মাসালা কি, এটা আগে জানতে হবে। 15 দিন সফর করবে সে, কিন্তু থাকার নিয়ত করতেছে না, ওই জায়গার থেকে আরেক জায়গায় যাবে, ওখান থেকে আরেক জায়গায় যাবে, তাহলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়। এখন বাইতুল্লাহ যে হজে যায় 3 দিনের সফর, 15 দিনের সফর না আরও বেশি?
আরও বেশি সময় লাগে, ওখানে অবস্থান করার নিয়ত করে, ওইখানে অবস্থান করার নিয়ত করে, যার কারণে সে মুসাফির থাকে না, তখন কি হয়? মুকিম হয়। এ একটা কথা। আরেকটা কথা হলো হজের ভিতরে ওখানে কুরবানি করা ওয়াজিব, হজের মধ্যে কুরবানি করা কি ওয়াজিব। এই দুই কারণে ওখানে কি করেন ওনারা? কুরবানি করেন। তাহলে আমরা জানলাম কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কতগুলি? 6টি। কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কয়টি? 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার সাবালেক হওয়া, 3 নাম্বার সুস্থ মস্তিষ্কের হওয়া, পাগল হইলে হবে না, 4 নাম্বার নিসাব পরিমাণ মালের মালিক হওয়া, 5 নাম্বার ওই সম্পদ তার মালিকানায় থাকা, 6 নাম্বার মুসাফির না হয়ে মুকিম হওয়া। মুসাফির হলে তখন কুরবানি তার জন্য ওয়াজিব নয়। তাহলে আমরা জানলাম 6টি বিষয় যার ভিতরে পাওয়া যাবে তখন তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এই 6টার কোনো একটা যদি বাদ যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। মুসলমান যদি সে না হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব নয়। 2 নাম্বার সে যদি সাবালিক না হয়, ছোট বাচ্চা, বয়স একবারে ছোট, তাহলে তার উপরে সম্পদ থাকলেও তার উপরে কুরবানি ওয়াজিব নয়। 3 নাম্বার হলো সে সুস্থ না, পাগল, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব নয়। 4 নাম্বার নিসাব পরিমাণ মালের মালিক সে না, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব নয়। 5 নাম্বার হলো সম্পদ তার মালিকানায় নাই, তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব নয়। 6 নাম্বার সে মুসাফির অবস্থায় আছে, তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব নয়।